আমি তাকে নিয়ে সংসার করব না, আমি তাকে হচ্ছে বউ হিসেবে চাচ্ছিও না, কিন্তু এটা প্রমাণ করতে হবে সে আমার বউ ছিল, আমার বাসায় বাসর করছে এবং আমার সাথে সে প্রতারণা জালিয়াতি করছে। সে শুধু এই জন্যই আমি তার নামে মামলা দিছি। এখন তো সবারই একটাই টার্গেট, সবার মানে সবার ভালোবাসা একটাই ইয়ে হচ্ছে বর্ষা চৌধুরী, কারণ হচ্ছে তাকে হচ্ছে আইনের আওতায় আনতে হবে। এটা শুধু আমি না, আমার সাথে 55,000 মানুষ আছে, সবারই একটাই দাবি তাকে হচ্ছে যে জেলে দিতে হবে। এটা নিয়ে আমরা কিন্তু আসলে টোটালি মূল এখন ধ্যান জ্ঞান এটাই, তার একটা শাস্তি হোক, এই মিথ্যাবাদীর এই প্রতারক মহিলার একটা শাস্তি হওয়া খুবই দরকার। আমরা পুরো বাংলাদেশে দেখি যে বিয়ের দাবিতে বিভিন্ন ছাত্রী কিংবা নারী পুরুষের বাড়িতে গিয়ে অনশন করে, আপনিও দেখেছেন নিশ্চয়ই। অবশ্যই। তাহলে আপনি কি বাংলাদেশে একমাত্র যে আসলে নিজের বিয়ের দাবিতে এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অনশন টাইপেরই করছেন? শুধু এটাই নয়, দেখেন এটা নিয়ে কিন্তু আমাকে অনেক মানে হেয় প্রতিপন্ন হচ্ছে যে একটা নির্লজ্জ ছেলে একটা বউয়ের জন্য এরকম করতেছে, যার হচ্ছে যে গলা ছিল টার্কি মুরগি, এভাবে কথা বলতেছে সবাই। এখানে এটা কিন্তু আসলে না, কারণ হচ্ছে যে এই মেয়েটা যে একটা মিথ্যাবাদী প্রতারক ভণ্ড, এই জিনিসটা প্রমাণ করার জন্য কিন্তু এটা করা। আমি তাকে নিয়ে সংসার করব না, আমি তাকে হচ্ছে বউ হিসেবে চাচ্ছিও না, কিন্তু এটা প্রমাণ করতে হবে সে আমার বউ ছিল, আমার বাসায় বাসর করছে এবং আমার সাথে সে প্রতারণা জালিয়াতি করছে। সে শুধু এই জন্যই আমি তার নামে মামলা দিছি যে তাকে বের করতে হলে এভাবে তাকে ধরতে হবে। এবং দেখেন যে তার হচ্ছে যে প্রশাসনিক সিন্ডিকেট, তার হচ্ছে যে অ্যাডভোকেট সিন্ডিকেট, তারপর তার হচ্ছে যে বিভিন্ন বন্ধুবান্ধব মহল, এবং সে একজন যুবলীগের নেত্রী, একদম পরীক্ষিত, সে নিজেও বলছে। এগুলো আসলে তাকে কেউ ধরতে পারতেছে না, এবং যখনই কেউ ধরতে যাচ্ছে তাকে বাবা, তার ছেলে, তার হচ্ছে যে অসহায় মানে মা, এগুলো দোহাই দিয়ে সে হচ্ছে পাশ কেটে বেড়ে যাচ্ছে। তাকে ধরতে হচ্ছে, আমার অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে, এবং দীর্ঘ 4 মাস একটা প্ল্যানিং করে আমরা কাজী পর্যন্ত আসি, কাজী বের করছি। কাজী যখন স্বীকার করলো, সে মানে গণমাধ্যমে সামনে এসে সে একটা বিবৃতি দিল, হ্যাঁ আকাশ নিবিড় আমার স্বামী, আকাশ নিবিড়কে আমি বিয়ে করছি, সে যা বলছে সেটাই সত্য, যেটা অকপট আপনারা দেখলেন। এরপরে দেখলাম যে মাই টিভির আপনার একটা অনুষ্ঠান করলেন, সেখানে বলছেন যে না আকাশ নিবিড় আমার স্বামী না। সেগুলো বিভিন্ন মানুষ আমাকে ইনবক্স ভরে ফেলেছে আপনাদের লিঙ্ক দিয়ে, শেয়ার দিচ্ছি। কারণ কি হচ্ছে জানেন, মিথ্যা কথা মাঝে মাঝে শেয়ার করতে হয়। যখন সত্যটা সে সত্য বলতেছে, সে একবার মিথ্যা বলতেছে, সত্য বলছে, এটা কাটিং করে আমি আবার আমার পেজে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে কি, সে একটা মিথ্যুক প্রমাণিত হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে তার পেজ, তার হচ্ছে যে কোনো কিছু নাই, এবং সোশ্যাল মিডিয়া থেকে সে দূরে, বারবার সে কান্নাকাটি করছে, ক্ষমা চাচ্ছে। যখনই সে ক্ষমা চাচ্ছে, ওই যে আগের যে বিধ্বস্ত কথাগুলো মানুষকে অপমান করছে, যে আমি সত্যটা বিয়ে করব, আপনার ব্যাপার কি, আপনার ব্যাপার কি খাই আমি, এইগুলো যখন বসে তখন আমি ওগুলো রিভিল করতেছি। তাতে করে হচ্ছে কি, তার প্রতি মানুষের যে বিশ্বাস, আত্মবিশ্বাস সব কিছু সে হারে বলছে। এখন সে কান্নাকাটি করে মাপ চাচ্ছে, আবার বিভিন্ন থানায় গিয়েছে, আমার নামে মিথ্যা মামলা করছে। এগুলো করে মূলত একটা জালে সে ফাঁসে, একটা গর্ত খুঁড়ছে, ওই গর্ত সে এখন নিজে পড়ে গেছে।